চাকরি পেয়েছিলেন, কিন্তু আবার যা পরিণতি হয় এসএসসিকে নিয়ে, যা নির্দেশ দেয় নিয়োগ পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্ট, সেখানে তাদের চাকরি চলে যায়। তাদেরকে আবারও প্রমাণ করতে হচ্ছে। সেই প্রমাণের পরীক্ষা দিতে এসেছেন মেহবুব, প্রমাণের পরীক্ষা দিতে এসেছেন চিন্ময়। সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে নিয়োগ পরীক্ষা, সোনারপুর বিদ্যাপীঠে পরীক্ষায় যোগ্য চাকরিহারা মেহবুব মণ্ডল। আমাদের মানসিক বিপর্যস্ততা আছে, তাই যত প্রিপারেশন থাকুক, যেভাবেই থাকুক, সেটা সত্যি সত্যি আমাদের জন্য অত্যন্ত সংকটের। আমি এখনো বলছি, সবার পক্ষে সম্ভব নয় সেই জায়গায় যাওয়া। আমরা এটাতে কখনোই অংশগ্রহণ করতে চাইনি। আমাদেরকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে চিতায়। তার জন্য আমরা এই প্রতীকী কালো পোশাক পরেই আজকে আমরা পরীক্ষা অংশগ্রহণ। চুচুড়া বিনোদিনী গার্লস হাই স্কুল, সেখানেও পরীক্ষা দিতে এসেছেন একজন যোগ্য চাকরিহারা সুমন বিশ্বাস। অত্যন্ত বেদনার সাথে বলতে হচ্ছে, আমরা আজকের দ্বিতীয়বার একই পরীক্ষায় বসতে হচ্ছে। এই পরীক্ষায় আমাদেরকে বাধ্য করানো হলো। আমরা এখন কোথায় যাব? আপনি জাস্ট নিজেই ভেবে দেখুন। আমাদের যা বয়স এবং তার পরিপ্রেক্ষিতে এখন আবার যে পরীক্ষার আয়োজন করেছে, তাহলে আমরা কোথায় যাব? এই পরীক্ষা দেবার আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই, কিন্তু সবাইকে নিয়ে চলতে হয়, তাদের আবেগ অনুভূতির মর্যাদা দিতে আমি ফের আবার পরীক্ষায় বসলাম। এই পরীক্ষা অত্যন্ত যন্ত্রণার। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে নিয়োগ পরীক্ষা, এসএসসির পরীক্ষায় আন্দোলনকারী চিন্ময় মণ্ডল। নৈহাটির নরেন্দ্র বিদ্যানিকেতনে পরীক্ষায় চিন্ময়। এটা পুরোপুরি বিভীষিকাময়, কারণ আমরা যারা যোগ্য হয়েও আজকে পরীক্ষা দেব, পুরোপুরি নতুনদের সাথে একটা অসম লড়াই। এই লড়াইটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা সত্যি আমাদের কাছে খুবই হতাশা, মানে আমাদের মন কোনোভাবেই মেনে নিচ্ছে না এই বিষয়টা। স্বচ্ছভাবে নিয়োগ হোক, কারণ নতুন যারা পরীক্ষার্থী তাদের কপালে যেন আমাদের মতো দুর্ভোগ না থাকে, এটাই চাইব। সমাজ গড়তে চেয়েছিলেন তারা, 9 বছর ধরে স্বপ্ন পূরণের আশায় বসেছিলেন। বিএড শেষ করে এত দিনের অপেক্ষা। যারা নতুন চাকরির পরীক্ষা দিতে এসেছে, সেই পরীক্ষার্থীদের ছবিও ধরা পড়েছে নিউজ 18 বাংলার ক্যামেরায়। দিদি, আপনি বিএড করেছিলেন কবে? 2017 থেকে 19 সেশন। তার মানে 6 বছর হয়ে গেছে। হ্যাঁ, মানে অনেকটাই কি দেরি হয়ে গেল আপনাদের? হ্যাঁ, অনেকটাই দেরি। এই যে পরীক্ষাটা হচ্ছে, এই পরীক্ষা থেকে আপনি কি আশা রাখছেন? আশা তো থাকেই, দেখা যাক কি হয়। এতটা বছর গ্যাপ চলে গেল, কম্পিটিশনটা কি আরো বেড়ে গেল, কারণ 9 বছর বাদে ফের এসএসসি? হ্যাঁ, এটা তো বেড়ে তো যাওয়া তো স্বাভাবিক। প্রত্যেক বছরই তো পাস করছে, বিএড কমপ্লিট করছে, একটা জায়গায় এসে বলে কি দাঁড়িয়ে যাচ্ছে। এটা রানিং চলতে থাকলে আমাদের সবকে সুবিধা হয়। 2 महीना में कितना प्रिपरेशन करेंगे? जितना हुआ है उतना किया गया है। अब एग्जाम में कैसा होगा तो पता ही नहीं। 2 महीना हम लोग सिलीगुड़ी देवीडांगा কি হবে সেটা আমি কিছুই জানি না। 2 মাস এক্সাম প্রিপারেশন করার আমার টাইম ছিল, আর 2 মাসে এত বড় সিলেবাস আমি কি করে কমপ্লিট করব? সেটা আরো কিছু আরো সময় দেওয়া দরকার ছিল। এবার দেখুন, এই এসএসসি পরীক্ষা যেহেতু 9 বছর পর, তাই একে ঘিরে মানুষের বিভিন্ন কাজকর্ম চোখে আসে। যেমন ধরুন, ফেসবুকে পোস্ট করলেন একজন, এবং ফেসবুকে পোস্ট করলেন কখন? এসএসসি পরীক্ষার ঠিক আগে, আর ফেসবুকে পোস্ট করে গ্রেপ্তার। এবার তার অপরাধটা কি, আরও ডিটেলে বলছি আপনাদের। পুলিশি ঘেরাটোপে পরীক্ষা কেন্দ্রে ঘাটালের বিজেপি কর্মী 14 লক্ষ টাকায় প্রশ্ন পাইয়ে দেওয়া টোপ বলে দাবি। ফোনে টোপ বলে দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, ভুয়ো নাম ঠিকানা দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার। অপপ্রচারের অভিযোগে শুক্রবার জালে অরিন্দম পাল। কি করেছিলেন এই অরিন্দম পাল, আরও একটু বিস্তারিত জানি। সুকান্ত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত। একদমই দেখো রুমেলা, অরিন্দম পাল সে কিন্তু আজকে পুলিশি ঘেরাটোপে এই শিক্ষক হওয়ার যে পরীক্ষা, অর্থাৎ এসএসসি পরীক্ষা দিতে এসেছে ঘাটালের বর্দা বাণীপীঠ উচ্চ বিদ্যালয়ে। সকালেই দেখা গেল তিনি পুলিশের ঘেরাটোপে কিন্তু আসছেন এবং পরীক্ষা দিচ্ছেন। এই অরিন্দম পালই কিন্তু খবরের শিরোনামে এসেছিল দুদিন আগে, কারণ ফেসবুক পোস্টে তিনি অবশ্য দাবি করেছিলেন যে কোনো উড়ো ফোন পেয়ে তিনি 14 লক্ষ টাকা দিলেই এসএসসির প্রশ্নপত্র পাওয়া যাবে, এইরকমই একটা পোস্ট। সেই পোস্ট ঘিরেই
কিন্তু একটা প্রশাসনের আধিকারিকরা তৎপর হয়েছিল এবং জেলা প্রশাসনের পুলিশ প্রশাসন তাকে গ্রেপ্তার করেছিল। গতকালই মহকুমা আদালতে তোলা হয় এই অরিন্দম পালকে এবং তারপর তাকে 3 দিনের পুলিশে হেফাজতে রাখার নির্দেশ দেয় এবং তার সাথে তার পরীক্ষা দেওয়ারও ব্যবস্থা করে আদালত। সেই মতো আজকে কিন্তু পুলিশি ঘেরাটোপে ঘাটালের বর্দা বাণীপীঠ উচ্চ বিদ্যালয়ে এসএসসির পরীক্ষা দিচ্ছেন এই অরিন্দম পাল। রুমেলা। বেশ।